শীঘ্রই শুরু হতে যাচ্ছে পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। বর্ষাকাল গড়িয়ে এখন শরৎকাল, তবুও পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। সেই সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছিলেন বর্ষা মৌসুমের পরেই খনন কাজ ধরা হবে। এর আগে জুলাই মাসের কয়েকদিন ইছামতি নদীর শহরাংশে ময়লা আবর্জনা, কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্নকরণ এবং অপসারণ কাজ শুরু করলেও তা অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়। আমরা জানি মধ্য জুন থেকে মধ্য আগস্ট পর্যন্ত বর্ষাকাল। আগস্ট মাস গড়িয়ে সেপ্টেম্বর মাসও শেষ হতে চলল, খনন কাজের কোনো সারা শব্দ নেই। এদিকে দীর্ঘদিন ধরে কার্যত ইছামতি নদীর খনন কাজ বন্ধ থাকায় পাবনার আকাশে বাতাসে, বিশেষ করে পাবনা ইছামতি নদীর এই প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উড়ে বেড়াচ্ছে। কেউ বলছেন এবারও বোধহয় ভেস্তে গেল প্রকল্প, কেউ বলছেন ইছামতি নদী কোনোদিনও উদ্ধার হবে না। আগে যা হয়েছে এবারও তাই হবে, ওই যে ভাগ বাটোয়ারা। কেউ আবার ইছামতি নদী ভরাট করে রাস্তা করে দেওয়া হোক এ দাবিও তুলছেন। এতে শহরটা রক্ষা পাবে এবং যানজট মুক্ত হবে। কেউ আবার 4টি রেকর্ড নিয়ে চাচ্ছেন বৈধ ক্ষতিপূরণ। কেউ আবার এক ধাপ এগিয়ে এই আন্দোলনকারীদের পাগল বলে গালিগালাজ করছেন। এমতো অবস্থায় অনুসন্ধান করে দেখা গেছে হতাশার কোনো কারণ নেই। আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে খনন কাজ। ইছামতি প্রকল্পের এই পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের খনন কাজ। প্রকল্প পিডি পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এই প্রতিবেদককে জানিয়েছেন, যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায় তবে আশা করা যাচ্ছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে খনন কাজ ধরা হবে। শহরের 5 কিলোমিটার সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিম্ন আদালতে 109টি মামলা আছে, সাথে যুক্ত হয়েছে আদালতের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা এলাকা বাদ রেখে অনুমোদিত ডিজাইন অনুযায়ী শহরের কিছু এলাকা খনন কাজ করেছি এবং ডিজাইন অনুযায়ী পরবর্তীতে কাজ করা হবে। এদিকে বিশ্বস্ত সূত্র হতে জানা গেছে, ইছামতি নদীর এই মেগা প্রকল্পের মধ্যে 23টি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান টিসিএল বা তানভীর কনস্ট্রাকশন লিমিটেডকে ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণের কাজ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা বোরিং করে 7-8টি ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন করেছেন এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে। এছাড়া ভোমরাকোলের যে ব্রিজ হবে সেই ব্রিজটা এবং সরশিবরামপুর মাদ্রাসার পাশে যে 12 ভেন্টের রেগুলেটর হবে সেটার ডিজাইন অলরেডি হয়ে গেছে। তবে আশা করা যায় ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। এছাড়া সরশিবরামপুর কোষাখালী রূপপুর চ্যানেলের জমি অধিগ্রহণ শেষ হলেই এই অংশ খনন কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। সুতিখালী চ্যানেলে পানি ছাড়া এই মুহূর্তে কোনো বাধা নেই। আমরা জানি ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজকে মোট 6টি স্লটে ভাগ করে ঠিকাদারি নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে 31 মার্চ 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ 110 কিলোমিটার, শহরে নদীর উভয় তীরে 10 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, বাকফ্লা ড্রেনেজ নির্মাণ, 56টি ঘাটলা নির্মাণ এবং 42,310টি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে। ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 1,554 কোটি টাকা, যা বাস্তবায়িত হলে পাবনায় একটি আধুনিক, যানজট মুক্ত এবং পরিবেশ সম্মত রুচিশীল শহরে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।